অপরাধ সংগঠনে সুজয় কৃষ্ণ ভদ্রের কি ভূমিকা? ডিভিশন বেঞ্চে হলফনামা পেশ করল সিবিআই। নেটওয়ার্ক ব্যবহার করে অসফল প্রার্থীদের থেকে টাকা আদায় করা, সেই নেটওয়ার্কে ছিল কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জির মতো আরও এজেন্ট। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আঁতাত ছিল কালীঘাটের কাকুর। এই সবই হলফনামায় উল্লেখ করা হয়েছে ডিভিশন বেঞ্চে, এমনটাই খবর। সিবিআইয়ের দেওয়া হলফনামা আজ। অপরাধ সংগঠনে সুজয় কৃষ্ণর কি ভূমিকা রয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে আজ হলফনামা পেশ করেছে সিবিআই। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, আজ সিবিআইয়ের এই হলফনামায় ঠিক কি রয়েছে, কি জানা যাচ্ছে? শুভদীপ, ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী কিন্তু সিবিআই কাকুকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো বাধা নেই। অর্থাৎ কাকু যে আগাম জামিনের মামলা করেছিল সেই মামলা গ্রহণযোগ্য নয়, আদালত জানিয়ে দিয়েছে। কিন্তু তার আগে সিবিআই তরফ থেকে যে হলফনামা দেওয়া হয় কলকাতা হাইকোর্টে, তারা উল্লেখ করে বলছেন যে কেন কাকুকে গ্রেপ্তার করা দরকার। কাকু বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে তার টাকা তুলেছে নেটওয়ার্ককে ব্যবহার করে। সেই নেটওয়ার্কের মধ্যে ছিল হচ্ছে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে তার নেক্সাস একটা সম্পর্ক ছিল। তৃতীয়ত হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন, মানে এতটা আর্জেন্সি। কারণ ইনভেস্টিগেশন যে ক্রুশিয়াল পর্যায়ে রয়েছে সেখানে দুই ব্যক্তিকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে চায় কিন্তু সিবিআই সূত্রে খবর যে অডিও বার্তা দুজনের মধ্যে, সেটাও কিন্তু তারা ক্ল্যারিফাই করতে চাইছে। সেই কারণে দুজনকে গ্রেপ্তার করার প্রয়োজন, কিন্তু মুখোমুখি বসাতে হবে। সেই কারণে তারা চাইছে যে সিবিআই কে অনুমতি দেওয়া হোক গ্রেপ্তার করার জন্য। আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল সিবিআই গ্রেপ্তার করতে পারবে, তবে কাকু যদি বাঁচতে চান তাদেরকে জামিনে আবেদন করতে হবে। কিন্তু সিবিআই তারা আজকে বা কালকের মধ্যে গ্রেপ্তার করতে পারে বা আবেদন করতে পারে, এমনটা সিবিআই সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।